ক্রিকেটারদের সঙ্গে এ ধরনের প্রতারণা করতেছে। আওয়ামী লীগের সময় যতদিন এরা ছিল ততদিন এরা একটা সক্রিয় প্রতারকের একটা চক্র ছিল আর কি। অধিকার নিয়ে যখন কথা বলা হয়, যদি একা হয় দেখা যাচ্ছে তো বলে যে ওই প্লেয়ারটা কেউ নেবেন না। ওনারা কিন্তু কেউই একসঙ্গে ওই প্লেয়ারটার লাইফ কিন্তু নষ্ট করে দেয়। দালালরা তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা অনেক হুমকি ধামকি দেয়। কথাগুলো বলছিলেন পাবনার ক্রিকেটার রাসেল শেখ। সবশেষ তৃতীয় বিভাগে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বছর পার হয়ে গেলেও এখনও পাননি নিজের পুরো পারিশ্রমিক। অভিযোগ ক্লাবের সক্রিয় চক্রের প্রতি। একটা সক্রিয় প্রতারকের একটা চক্র ছিল আর কি। এনারা প্রতি বছর প্লেয়ারদেরকে ঠিক করবে, ক্লাবে কন্ট্যাক্ট করার পরে যার পারিশ্রমিক যতটুকু সম্পূর্ণ আমার জানা মতে ম্যাক্সিমামই ক্লাবই মানে সম্পূর্ণ পরিশোধ করে না। বিভিন্ন প্লেয়ারদেরকে প্রতারণা করছে। গত বছর আমরা যে টিমে খেলছিলাম আর কি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, ওই ক্লাব আমাদের চুক্তির 50% দিয়েছে। খেলা চলাকালীনই আসলে 100%ই পরিশোধ করার কথা ছিল, কিন্তু আমরা অনেক চাপ দেওয়ার ফলেও টাকাগুলো পরিশোধ করে এই দেবো আজকে দেবো, কালকে ব্যাংক বন্ধ, এটা সেটা এরকম করতে এখন অবধি বারবার কথা দেওয়ার পরেও তারা টাকাগুলো পরিশোধ করতেছে না। শোকেসে থরে থরে সাজানো ট্রফি, স্মারক, অর্জন, কিন্তু এই অর্জনের পেছনের গল্পটা একেবারেই ভিন্ন। মফস্বল থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে আসা ঢাকায় লাখ লাখ টাকা খরচ করে দিন শেষে ভাগ্যে লাঞ্ছনা, বঞ্চনা, থ্রেট। একটা ক্লাবে এরকম এদের পরিচিত জনরা থাকে, তারা সবাই মিলে একটা চক্র। যেমন যে এই প্লেয়ারটা আপনার আমাদেরকে বিতর্কিত করতেছে বা এই প্লেয়ার বেশি কথা বলে, এই মানে অধিকার নিয়ে যখন কথা বলা হয়, যদি একা হয় দেখা যাচ্ছে তো বলে যে ওই প্লেয়ারটা কেউ নেবেন না। ওনারা কিন্তু কেউই একসঙ্গে ওই প্লেয়ারটার লাইফ কিন্তু নষ্ট করে দেয়। দালালরা তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা অনেক হুমকি ধামকি দেয় এবং এরকম যাদের যে সিন্ডিকেটগুলো আছে তারা একসঙ্গে তাদেরকে সবাইকে বলে দেয় যে এই প্লেয়ারটাকে কেউ নেবে না, আর তোমার কথা আমি বলে দেবো, তোমাকে কিন্তু আর কেউ নেবে না। তখন কি হয়, একজন প্লেয়ার আসলে সে তো এই তো 10-15 বছর যাবৎ খেলতেছে, এখন তার আরও তো ক্যারিয়ার আছে, তো সে কি চাবে যে আমি খেলাটা বাদ হয়ে যায়? আসলে কেউ চায় না, যার কারণে নীরবেই সহ্য করে। ক্লাব থেকে একাডেমির সব জায়গায় একই অবস্থা, হয়েছেন হেনস্থা, হুমকি পেয়েছেন কলিজা টেনে ছিঁড়ে ফেলার। আমাকে অনেক হ্যারেস হইতে হয়েছে, আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে যে তুই কেমনে করে এখানে ক্রিকেট খেলে সেটাও দেখে দেবো, তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো, এরকম ধরনের কথাও বলা হয়েছে। ধরনের ঘটনা ঘটে যায় এই একাডেমির থেকেই, যে আপনার যারা কোচের বাজার করে দেবে, এই কোচের গিফট দেবে, তারা মানে সুযোগ সুবিধাগুলো পায়। পরিবারে মা, বোন আর মানসিকভাবে অসুস্থ ছোট ভাই, গত হয়ে যাওয়া বাবার পেনশন আর ক্রিকেটের উপার্জনে চলে পরিবার। সেখানেও যখন পারিশ্রমিক ঠিক মতো পান না, তখন মন থেকে উঠে যায় ক্রিকেটটা। মামুনুর রশিদ, স্টার নিউজ।